আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ফেসবুক আইডি মাওলানা আজমি এই আইডি থেকে যারা লাইভটি দেখতে পাচ্ছেন, আমি সকলকে আমার সোনার মদিনা হজ উমরা কাফেলার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এই মুহূর্তে আপনাদের সকলের দোয়ায় আল্লাহ পাকের অপার মেহেরবানিতে পবিত্র হজের পরে আমার সোনার মদিনা হজ উমরা কাফেলার প্রথম কাফেলা উমরা কাফেলা নিয়ে বর্তমানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে নববী শরীফে আঙ্গিনায়, এখানে মসজিদে নববীর মধ্যে বসে আছি। দেখতে পাচ্ছেন যে মসজিদে নববী শরীফের সুন্দর সবুজ রঙের কার্পেটের উপরে সাদা এবং সুন্দর ফুল আঁকানো দস্তরখানা কাগজ এটা ব্যবহার করা হয়েছে। এটাই প্রমাণ করে দিচ্ছে যে কিছুক্ষণ পরে এখানে ইফতার দেবেন। বিভিন্ন খেজুর, আরবের বিভিন্ন খাবার, এগুলো দেবী রোজাদারদের জন্য। আমার উমরার সাথীরা তারা এখানে কিন্তু অবস্থান করতেছেন, তারা রোজা আছে। সবাই এখানে আসে নাই, অনেকে বাইরে আছেন। তো আল্লাহ পাক যেন আমাদের যারা দেখতে পাচ্ছেন, আল্লাহ যেন সবাইকে জীবনে একবার হলেও নবীজি রওজা মুবারকে এসে ইফতার করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন সবাইকে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, দেখুন এখন কিছুক্ষণের মধ্যেই এই ফাঁকা জায়গাগুলো একেবারে ভর্তি হয়ে যাবে, কোনো প্রকার জায়গা পাওয়া যাবে না। তবে একটা কথা কি, সাধারণত এই সৌদি আরবের মক্কা এবং মদিনা শরীফে সোমবার এবং বৃহস্পতিবার রোজাটা অনেকেই বেশিরভাগ লোকই রাখে। আমাদের বাংলাদেশে যারা আমল করেন, ওজিফা করেন, তারা হয়তো অনেকে রাখেন। তবে সৌদি আরবে মক্কা মদিনা শরীফে অধিকাংশ মানুষই এই সোমবার এবং বৃহস্পতিবারের এই রোজাটা তারা রাখেন, চেষ্টা করেন। পবিত্র হারাম শরীফে যদি একটা রোজা আপনি করতে পারেন, তো আপনার জন্য অনেক বড় পাওয়া। নবীজির সামনে ইফতার করবেন, এটা অনেক বড় পাওয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে এই সঠিক বুঝতে দান করেন। মক্কা শরীফে যেরকম একটা রোজা করলে 1 লক্ষ রোজা রাখার সওয়াব, মদিনা শরীফে যদি একটা রোজা রাখেন 50,000 রোজা রাখার সওয়াব পাবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আমার কথাগুলো ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আওয়াজটা? কারণ মুখে একটু সমস্যা হওয়ার কারণে কথাটা আস্তে বের হচ্ছে। কয়দিন হলে মুখের ঘা, যার কারণে কথা বলতেও কষ্ট হচ্ছে। তবে আপনারা কে কোথা থেকে দেখতে পাচ্ছেন, আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা দয়া করে একটু কমেন্টে জানাবেন। এই যে দেখুন,
এই যে কার্টুন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে অনেক ইফতারি সামগ্রী আছে। আর এই যে জুম করার চেষ্টা করতেছি, জুম হচ্ছে না। যাই হোক, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সবুজ গম্বুজ একটু হলো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে কিছুক্ষণ পর ইফতার করবে ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশে এখন রাত 9টা বাজতেছে প্রায়। এখান থেকে বাংলাদেশের টাইম 3 ঘন্টা ডিস্টেন্স। তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলতে ভুলে যাবেন না। দস্তরখানা আমরা অনেকে হয়তো ব্যবহার করি না, তবে দস্তরখানা ব্যবহার করা নবীজির খাস সুন্নাত। দস্তরখানা ব্যবহার করে আল্লাহ পাক যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আমলটা করার তৌফিক দান করেন। সবাই আল্লাহ পাকের দরবারে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ তারেক, আমি ভালো আছি বাবা। ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে তোমার সালাম নবীজির নুরানি কদম মুবারক ইনশাল্লাহ পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকে মুহররম মাসের চাঁদে আল্লাহ যেন সবাইকে আসার তৌফিক দান করেন। হিজরি নববর্ষের শুরুতেই যেন আল্লাহ পাক প্রত্যেকটা মুসলমানদেরকে যেন আল্লাহ পাক কবুল করেন, নবীজির রওজা মুবারকে সালাম দেওয়ার সুযোগ দেন। আমার কথা বলতে একটু হলো কষ্ট হচ্ছে, তো আমি লাইভটি এখনই ইনশাল্লাহ শেষ করে দেব। ইনশাল্লাহ আবার আল্লাহ পাক যদি চান, যদি সুযোগ হয়, আমার যে কোনো একটি সৌদি আরবের সুন্দর একটি নিদর্শন, সুন্দর একটি জায়গা নিয়ে অবশ্যই লাইভে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।